সবুজ সাথী এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2003 সালে 20 জুনে। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, লাবণী সরকার ও আরও অনেকে। এই সিনেমাতে দেখানো হয়েছে একটা বন্ধুত্বের প্রতি দায়িত্বের ব্যাপার। দেখানো হয়েছে একটা ছেলে একটা মেয়েকে গোপনে কতটা ভালোবাসতে পারে এবং তার জন্য কতটা কষ্ট পেতে পারে। এই দুর্দান্ত প্রেমের মুভিটি পরিচালনা করেছিলেন স্বপন সাহা এবং সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে রিয়া আর্টস প্রাইভেট লিমিটেড। এই সিনেমাটা প্রডিউসড করেছে দেবেন্দ্র কোচর। তো আপনারা হয়তো অনেকেই জানেন প্রসেনজিৎ রচনা ব্যানার্জির জুটি, এবং সেই মুভিটা যদি পরিচালনা করে থাকেন স্বপন সাহা, তো সেই সিনেমাটা দেখতে একটা আলাদা অনুভূতি হতে পারে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো প্রসেনজিৎ রচনা ব্যানার্জির জুটি অনেকেরই কিন্তু পছন্দের জুটি, সেটা আমার বলে মনে হয়। আমারও বেশ ভালো লাগে এদের জুটি। তো এখন আর এদের জুটিতে সিনেমা হয় না, আর আগের সিনেমাগুলোও কিন্তু এখন মানুষ বেশ পছন্দও করে। তো সিনেমার গল্প শোনানোর আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন, তার কাছে অনুরোধ, আমি নতুন ভিডিও বানাচ্ছি, নতুন চ্যানেল শুরু করেছি, তো আপনাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। তো যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে সিনেমার গল্প ও সিনেমার সঠিক তথ্য আপনারা সঠিক সময় পেতে পারেন। এই মুভিতে দেখা যায় একটি মেয়ে যার নাম সাথী, সে কিন্তু একটা ছেলেকে খুব ভালোবাসে এবং তাদের একে অপরের ভালোবাসা কিন্তু খুবই ঘনিষ্ঠ। তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, এরকমই একটা ভালোবাসার ব্যাপার চলতে থাকে। কিন্তু সেই ছেলের একটা বন্ধু থাকে যার নাম সবুজ, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো সেই সবুজ অর্থাৎ প্রসেনজিৎ, সে কিন্তু রচনা ব্যানার্জি অর্থাৎ সাথীকে দেখে সে কিন্তু ফিদা হয়ে যায় এবং তার প্রতি সে সবুজের ভালোবাসা কিন্তু জেগে ওঠে। সে কিন্তু ধীরে ধীরে মেয়েটিকে ভালোবাসতে থাকে, কিন্তু সে ছেলেটি অর্থাৎ সবুজ সে জানতো না যে ওই মেয়েটিকে ভালোবাসে তারই কাছের বন্ধু। তো যখন সেই ছেলে অর্থাৎ সবুজ জানতে পারে যে সাথী অর্থাৎ রচনা ব্যানার্জি সে তার বন্ধুকে ভালোবাসে, বন্ধুর সঙ্গে প্রেম করে, তখন কিন্তু সে অনেকটা ভেঙে যায় এবং তার খুব খারাপ অনুভূতি মনে হয়। অন্যদিকে সাথীর মা অর্থাৎ রচনা ব্যানার্জির মা, সে কিন্তু পুলিশ অফিসার আর খুব কিন্তু ডেঞ্জার মহিলা। সে কিন্তু মেয়েকে তার নিজের আয়ত্তের মধ্যে রাখতে পছন্দ করে। তো সবুজের বন্ধু অভিষেক চ্যাটার্জি সে কিন্তু বাইরে চলে যায়, দিয়ে তার দায়িত্ব কিন্তু দিয়ে যায় তার বন্ধুর কাছে অর্থাৎ সবুজের কাছে। অন্যদিকে সে সাথীর মা, সে আমি বলেছিলাম একজন ডেঞ্জার মহিলা এবং পুলিশ অফিসার, সে কিন্তু তার মেয়ের জন্য আলাদা একটা জায়গায় বিয়ে ঠিক করে, দিয়ে সেই সবুজ সে কিন্তু তার বন্ধুর কথা মনে রাখে এবং সেই মেয়েকে সে কিন্তু তুলে নিয়ে চলে আসে। আর এই ব্যাপারটা কিন্তু সবুজের বাড়ি থেকেও অপছন্দ করে, দিয়ে পরে সেই মেয়ের সঙ্গে সবুজ কিন্তু আলাদা জায়গায় থাকতে শুরু করে বিশ্বাসের সঙ্গে। দিয়ে সবুজ কোনোভাবে কোনো কাজ টাজ করে সে কিন্তু তার দুজনার পেট চালানোর চেষ্টা করতে থাকে অনেক কষ্টে। অন্যদিকে তার বন্ধু অভিষেক চ্যাটার্জি সে কিন্তু বাইরে থেকে চলে আসে। সবুজের এতে ভালো লাগলেও তারা দুজন যে এক হয়ে যাবে সেটা কিন্তু তার একটু কষ্টেরই ব্যাপার বলে মনে হয়। কিন্তু বন্ধুত্বের জন্য সে তার ভালোবাসার কথা কোনোদিনও সে মেয়েটিকে বলেনি এবং তার বন্ধুকেও বলেনি। কিন্তু তার বাড়ি থেকে পরে জেনে যায় যে তার বন্ধুর জন্য সে কিন্তু ওই মেয়েটাকে কিছু বলে না। অন্যদিকে অভিষেক চ্যাটার্জির একটি বোন থাকে, আর ওই বোনের এক জায়গায় বিয়ে হবে। ওই বিয়ের কারণে সে কিন্তু সেই সাথীকে ভুলে যায় এবং সে তার বোনের জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়। তো তার জন্য সাথীর কিন্তু মন মেজাজ পুরোপুরি ভেঙে যায়। তার যে এতদিনের ভালোবাসা সেটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে সে কিন্তু একদমই বুঝতে পারেনি। তো অন্যদিকে সবুজের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, সে কিন্তু তাকে ভালোবাসতে পারে, সেটা কিন্তু সবুজ বুঝতে পারে। দিয়ে সবুজ যে তাকে মনে মনে এতদিন ধরে ভালোবাসছিল, তাকে যে আগলে রাখছিল, সেটা কিন্তু শুধু তার বন্ধুত্বের জন্য না, তার কিন্তু একটা আলাদা পার্সোনাল ভালোবাসাও থাকে তার প্রতি। সবুজ যে তাকে এত ভালোবাসে, তাকে যে এত পছন্দ করে, সেটা কিন্তু সেই মেয়েটি কখনোই জানতে পারে না। দিয়ে পরে যখন জানতে পারে যে সেই ছেলেটা তাকে এত ভালোবাসে, তাকে এত পছন্দ করে, তখন কিন্তু সেই মেয়েটি তার প্রতি
নিজের ভালোবাসা প্রকাশ করে এবং তারা দুজন কিন্তু এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। স্বপন সাহা একজন সফল ডিরেক্টর, সেটা আমার বলে মনে হয়। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো স্বপন সাহাকে ভালোভাবে চিনবে না, হয়তো অনেকে চিনবেই না। তো স্বপন সাহা কিন্তু আগের একজন ভালো নামী ডিরেক্টর হিসেবে পরিচিত ছিলেন। তার কিন্তু বেশ কিছু সিনেমা রচনা ব্যানার্জি ও প্রসেনজিৎকে নিয়ে বানানো হয়েছিল এবং সেই সিনেমাগুলোর মধ্যে অনেক সিনেমা কিন্তু ব্যাপক হিটও হয়েছে। তো এই মুভিটি একটি পুরাতন মুভি। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2003 সালে 20 মার্চ। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ, আর সিনেমাটা প্রডিউস করেছিল দেবেন্দ্র কোচর। এই মুভিটার গল্পটা একটু ডিফারেন্ট। তো আমি এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে আমি কিন্তু কোনো তথ্য পাইনি, তবে এইটুকু বলতে পারি যে এই সিনেমাটা বেশ চলেছিল সেই আমলে। এই মুভিতে যে গানগুলো আছে সেই গানগুলো বেশ সুন্দর লোকেশনে শ্যুট করা হয়েছিল এবং গানগুলো বেশ সুন্দর ছিল বলে আমার মনে হয়। আজও হয়তো লোকে এই গানগুলো পছন্দ করে। আর অভিনয় সম্বন্ধে কি বলবো, প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই ভালো। আর প্রসেনজিতের অভিনয় হয়তো আপনারা অনেকেই জানেন। তার অভিনয় তো এই মুভিতে সুপার ছিল। তার কিছু ইমোশনাল ব্যাপারও ছিল এই সিনেমাতে। আমার এই আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন।